আসসালামু আলাইকুম। স্বপ্ন যাদের শিক্ষক হবার তাদের জন্য আজ থেকে আমি শুরু করতে যাচ্ছি ১৯তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি জিরো টু হিরো কোর্স। আজকে যারা দীর্ঘদিন বিভিন্ন রকম দেখা যায় পরীক্ষা দেওয়ার পরেও পাশ করতে পারেন নাই বা গাইডলাইনস এর অভাব ছিল, তাদের জন্য সঠিক গাইডে সঠিক সিস্টেমে খুব স্বল্প পরিসরে পড়াশোনা করেও খুব সহজে প্রিলিমিনারি পাস করার দুর্দান্ত সিস্টেম আমার এই কোর্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো আপনাদের জন্য শুরু করতে যাচ্ছি ১৯তম শিক্ষক নিবন্ধনের অ্যাডভান্স কোর্স। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করি এবং কোর্সটি কেমন লাগবে বা কোর্সের ডেমো আজকে আছে শুধু ম্যাথ ক্লাস, সেটা হচ্ছে সামান্য টপিকসের মাধ্যমে শুরু করব। সেটা হচ্ছে গসাগু ও রসাগু। এখানে দুটি প্রশ্ন দেয়া আছে। এক নম্বর হচ্ছে দুটি সংখ্যার অনুপাত ৩:২, ৩:২ এবং গসাগু ৪ হলে লসাগু কত? এটা একটা প্রশ্ন ছিল। আরেকটি প্রশ্ন আছে দুটি সংখ্যার অনুপাত ৫:৬, তাদের লসাগু ১২০ হলে গসাগু কত? তাহলে চলেন সমাধান করার সিস্টেম আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ১ নাম্বার যেটা আছে সেটার সমাধান আমরা করব ফার্স্ট। তো আপনারা মনে রাখবেন এভাবে যে অনুপাত দ্বয়ের গুণফল। অনুপাত দ্বয়ের গুণফল গুণন হলো গসাগু ইকুয়ালস টু আমরা যা পাবো সেটা হবে লসাগু। তো এখন বিষয়টা দেখেন অনুপাত দ্বয়ের গুণফল আমরা এটা আগে দেখি। ৩ গুণন হচ্ছে ২, তার সাথে গুণন হচ্ছে গসাগু, গসাগু ছিল ৪ ইকুয়ালস টু কি লসাগু। তাহলে আমরা দেখি ৩ দুগুণ ৬, ৪ ৬ ২৪। তাহলে আমাদের লসাগু হলো ২৪। ব্যাস, খুব সহজভাবে অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। তাহলে কি যদি অনুপাত দেয়া থাকে গসাগু অথবা লসাগু দেয়া থাকে তাহলে এই সূত্র অ্যাপ্লাই করে বা এই সিস্টেমের মাধ্যমে আমরা গসাগু লসাগু অনুপাত বের করতে পারবো। বিষয়টা হচ্ছে কেমন দেখেন যে অনুপাত দ্বয়ের গুণফল গুণন গসাগু সমান হচ্ছে লসাগু। অনুপাত দ্বয় কত? ৩:২, ৩ গুণন ২ গুণন হচ্ছে গসাগু ইকুয়ালস টু লসাগু। ৩ দুগুণ ৬, ৪ ৬ কত? ২৪। তাহলে লসাগুর মান কত? ২৪। তাহলে আমরা পরের অঙ্কটা একটু দেখি, সেটা হচ্ছে নিচেরটা। বলছে দুটি সংখ্যার অনুপাত ৫:৬, তাদের লসাগু ১২০ হলে গসাগু কত? তাহলে আমি এটা একটু মিশাই দিচ্ছি, সিস্টেম একটাই। এখানে কি বলছে ৫:৬, তাহলে আমরা লিখব ৫ গুণন ৬ এর সাথে গুণন কি গসাগু ইকুয়ালস টু কি লসাগু। লসাগু তাহলে আমাদের কত দেয়া আছে ১২০। তাহলে আমি গসাগু এইদিকে রেখে দিই সমান উপরে ১২০ নিচে ৫ ৬ কত ৩০ ৪। তাহলে আমরা গসাগু পেয়ে গেলাম কত ৪। ব্যাস। তো এভাবে আপনারা এই ধরনের যত ম্যাথ আছে সবগুলো সমাধান করবেন। তো এভাবেই আমরা শর্টকাট সহজ সাবলীল ভাবে আমরা চেষ্টা করব। তো আপনাদের এভাবে কোর্সগুলো করলে খুব সহজ হবে। এভাবে প্রত্যেকটা টপিকস ধরে ধরে বোঝানো হবে। এভাবে বুঝে অঙ্কগুলা করলে খুব সহজ হবে। আশা করা যায় এই ম্যাথগুলা যেমন হচ্ছে আমি বলি, আমাদের যে দ্বিতীয় ম্যাথটা ছিল এটা ১১তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে ২ তে এসেছিল। এবং তার আগের যেটা সেটাও ছিল ১৪তম স্কুল নিবন্ধন দ্বিতীয় পর্যায়ে স্কুল পর্যায়ে ২ ২০১৭ সালে আসছে। তো এই যে ম্যাথগুলা দেখা যায় এগুলো একাধিকবার বিভিন্ন পরীক্ষায় আসছে। তো ঠিক আছে আজকে এ পর্যন্ত। এগুলো খুব সুন্দরভাবে করবেন। এই রিলেটেড যত ম্যাথ আছে সবগুলো সুন্দরভাবে করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।